এই সময়ে আপনি যখন বের হবেন আপনার পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে বের হবেন। আমি বের হয়েছি, আমার মোজা নাই, এই জন্য আমার আঙ্গুল আমার কাছে বড় হয়ে যাচ্ছে। যদি মোজা থাকতো তাহলে হয়তো এরকমটা হতো না। সকালের রাস্তাটার প্রকৃতিক পরিবেশটাও চমৎকার। রাস্তায় ঝাঁকে ঝাঁকে পাখি, শালিক, কবুতর আর অন্যান্য পাখি রাস্তায় ঝাঁকে ঝাঁকে ঝাঁক বেঁধে খাবার খাচ্ছে। উচ্ছিষ্ট ধান কিংবা পোকামাকড় রাস্তায় পড়ে আছে, ওগুলো খাচ্ছে ঝাঁক বেঁধে। এই যে আপনার ছবি দেখেন, এইখানে এক ঝাঁক আমরা কোকিল আর বসে আছে। রাস্তায় মানুষের সংখ্যাও খুব কম, মানুষ নেই বললেই চলে। মাঝে মাঝে দুই একজন হয়তো চার দোকানে দিচ্ছে, আড্ডা দিচ্ছে, এটা চা খাচ্ছে, বা দুই একজন থেকেও ধর্মের চাকরিতে বের হয়েছে। এছাড়া অধিকাংশই এই সময়ে লেপে নেই। লেপ থেকে মনে হয় আসতে কেউ 10টার আগে বের হয়ে গেল। দেখছেন সামনে আমার কিন্তু গাড়ি আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে 20 ফিট মনে হয় দূরত্বে দেখা যাচ্ছে। তা আপনার গাড়ি যদি বেশি থাকে, বেশি ধরে থাকে, আপনি তো দেখতেই পাবেন না কিছু গাড়ি না কি আসলে কীভাবে তাকে আপনি খাই দিবেন, কীভাবে তার এই গাড়িটা আপনি কন্ট্রোল করবেন। আপনার বাইক কিন্তু কন্ট্রোল কম হবে না, আপনি কন্ট্রোল করার আগেই, বাইক কন্ট্রোল করার আগেই বা বলে যাচ্ছিলাম আম করে হয়ে যাবে। এটা চাই না, আমি চাই না, আমরা চাই না আপনার কোনো ক্ষতি করতে। আপনি আপনি এটা ভারত মানুষ, আপনি বুঝবেন, কিন্তু আপনার সন্তান কিছু বুঝবে না। সেজন্য আপনারা যুবক কমপক্ষে গাড়িটা পাইলেই সে বিমানের ছোঁয়া পেতে চায়। একটা মোটর সাইকেলে ইয়ং ছেলেমেলে সবাই এখন বিমানের ছোঁয়া পেতে চায়। 80, 90, 100, 120 স্পিডে গাড়ি চালায়। এই 120 স্পিডে যখন একটা গাড়ি চলবে, একটা বাইক চলবে, সেটা সামনে যা পাবে ভেঙে চলে নিয়ে একেবারে চলে যাবে। তা নিজেও ভেঙে চলে একখানে থাক মনে তো সত্যি। এই শীতের তীব্র তাপমাত্রা, তীব্র ঠান্ডায় আমাদের বের হতেই পারে। তাদের শরীরে বের না হতে সুযোগ আছে। বাচ্চা কাছে প্রাইভেটে যাচ্ছে গ্রীষ্মকালে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সেই সাথে ঠান্ডার সাথে পাল্লা দিয়ে ঘন কুয়াশা। এই পঞ্চগড়ে শীতের মৌসুমের শুরুতে কুয়াশা কত ঘন হয় আর শীত কত তীব্র হয় বা হতে পারে, আসছে দিনগুলোতে আরও কত তীব্র হতে পারে কুয়াশাটা, এর একটা নমুনা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। এই সময়ে যাদের অ্যালার্জির সমস্যা, যাদের অ্যাজমার সমস্যা, তারা সবসময় গরম কাপড়, গরমের আশেপাশে থাকবে। আপনার অনেক সময় অ্যালার্জির অ্যাজমার কারণে এই ঠান্ডাটা সহ্য না হতে পারে। তখন আবার নানা সমস্যা আপনার বাসা রাখতে পারে। বিশেষ করে মুরব্বী যারা যে খেয়াল রাখবেন, শিশুদের দিকে খেয়াল রাখবেন। এই সময় মুরব্বী এবং শিশুদের বেশি কষ্ট হয়। প্রিয় দর্শক, এইখানে আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আবারও আমাদের গন্তব্যে দিবেন। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।